Hello friend, good morning, welcome to your channel Crack WBTET। চাকরি সংক্রান্ত আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বহু চর্চিত পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের জন্য, যারা বিশেষ করে টিচিং লাইনে রয়েছে তাদের জন্য বহু চর্চিত একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। আজকে আমরা আলোচনা করব ঝাড়খণ্ড টেটের ব্যাপারে, যেটি কিন্তু নোটিফিকেশন অলরেডি আউট হয়ে গেছে। তো সেই সমস্ত ডিটেলস আমাদের সামনে আজকে শেয়ার করব। তার আগে বলে দিই, এই যে ভিডিওটিতে তোমরা কি কি জানতে পারবে। এই যে ঝাড়খণ্ড টেট হচ্ছে, ঝাড়খণ্ড যে এই স্টেট হচ্ছে, তো এই ঝাড়খণ্ড টেটে কেন পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে এটি আগে বুঝতে হবে, যে ঝাড়খণ্ড টেটে কেন পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা অ্যাপ্লাই করবে, কারণ সেটা তো ঝাড়খণ্ডে হচ্ছে। তো চাকরিও কিন্তু ঝাড়খণ্ডে হবে, সমস্ত ডিটেল বিষয় কিন্তু ঝাড়খণ্ডেই হবে। তো সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ বাদ দিয়ে ঝাড়খণ্ডে আমরা কেন অ্যাপ্লাই করতে যাব, এটি একটি মেজর প্রশ্ন পশ্চিমবঙ্গের সমস্ত ক্যান্ডিডেটের কাছে। তো সেই বিষয়টি ক্লিয়ার করব। এছাড়াও আর একটি বিষয় প্রত্যেকের মনে ঘুরপাক খাবে, যে ঝাড়খণ্ডে যখন আমরা যাব তখন কি আমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা পাবো। এই সমস্ত বিষয়গুলি কিন্তু প্রত্যেকের মনেই কিন্তু ঘুরপাক খাচ্ছে, যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আমরা পাবো কিনা, বা এক্সাম প্যাটার্নটা কি হবে, বা ফিসটি কি হবে, বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে, সমস্ত বিষয় কিন্তু আলোচনা করবো ভিডিওটিতে। কোনো কনফিউশন থাকলে, এরপরেও যদি কোনো কনফিউশন তোমাদের থেকে যায়, তাহলে তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, সেখানে গিয়ে জিজ্ঞাসা করতে পারো। এছাড়াও কমেন্টে জিজ্ঞাসা করলে তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করা হবে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে তোমাদের কোয়ারিজ জানতে চাইবে যদি কোনো সমস্যা থাকে। তো দেখো, এই যে পোস্টটি যেটি রিলিজ হয়েছে, ঝাড়খণ্ড টেট অনলাইন ফর্ম 2024, এটি কিন্তু 20 তারিখে পোস্টটি হয়েছে। তো এখানে যে বিষয়টি রয়েছে, যে প্রথমে আমরা জেনে নিই যে এর যে ডেট, ইম্পর্টেন্ট যে ডেটগুলি সেগুলি কি রয়েছে সেগুলি আগে আমরা জানা নিই। তো এখানে যে ফর্ম ফিল আপের অ্যাপ্লাই ডেট রয়েছে সেটি কিন্তু 23 তারিখ। তো 23/7/2024, অর্থাৎ আজ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই লিঙ্কও কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমাদের অ্যাপ্লাই অপশন এনাবেল হয়ে যাবে। এরপরে দেখো, তো 23 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট টু অ্যাপ্লাই অনলাইন এবং ফিস পেমেন্টের যে লাস্ট ডেট রয়েছে সেটা কিন্তু 22 আগস্ট কিন্তু লাস্ট ডেট। তো মোটামুটি এই দুটো ডেট তোমরা অবশ্যই নোট করে রাখো। এরপরে এখানে যে মিনিমাম যে এজ লিমিট সেটি চেয়েছে কিন্তু 21 বছর, ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু চাওয়া হয়েছে 58 বছর। এবং ফর মোর ডিটেলস যে নোটিফিকেশনের কথা বলা হচ্ছে সেই নোটিফিকেশনটিও তোমাদের সাথে শেয়ার করব। কোয়ালিফিকেশন কি চেয়েছে দেখো, কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়েছে ক্যান্ডিডেট শুড প্রসেস 10+2 ডিপ্লোমা, ডিএলএড, ডিগ্রি, বিএড এবং পিজিডিসিবিআর। দেখো এখানে অনেকগুলি কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। তোমাদের সাথে নোটিফিকেশন থেকে আমরা ডাইরেক্ট তোমাদের সাথে শেয়ার করব। তার আগেও কিন্তু যেহেতু এখানে হিন্দিতে নোটিফিকেশনটি করা রয়েছে, তো ডিটেলসটি আমরা তোমাদের সাথে ইংলিশে শেয়ার করার চেষ্টা করছি, বা তোমাদের অ্যাক্সেসিবল ভাষায় কিন্তু এটি করার চেষ্টা করছি। তো তোমাদের যাদের এক্সাক্ট যে অফিসিয়াল নোটিফিকেশন যারা দেখতে চাও তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি দেওয়া থাকবে। তো চলে আসি, আমি যেখানে বললাম কিন্তু যে ডিএলএড এবং বিএড, তো কেন সেটিও কিন্তু পরে আলোচনা করছি, কারণ এখানে কিন্তু দুটো স্টেজে পরীক্ষা হচ্ছে। ক্লাস 1 to 5 এর জন্য একটা হচ্ছে, এবং আপার প্রাইমারি বা 6 to 8 এর জন্য কিন্তু একটা হচ্ছে। তো এখানে কিন্তু প্রাইমারির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মতোই কিন্তু এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটি কিন্তু রয়েছে এইচএস উইথ 50%, এবং ডিএলএড। মোটামুটি এই কোয়ালিফিকেশন যাদের রয়েছে তারা কিন্তু 1 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ পেপার 1 এর জন্য কিন্তু এলিজিবল। তো এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে সেকেন্ড বা পেপার 2 এর জন্য কারা এলিজিবল, সে বিষয়টিও তোমাদের সাথে ক্লিয়ার করব। তো এছাড়াও কিন্তু আদার্স কিছু কোয়ালিফিকেশন রয়েছে, তো সেগুলি কিন্তু বিভিন্ন আয়তায় পড়ে যাবে। তো আমি বলবো যাদের এইচএস এ 50% এবং ডিএলএড রয়েছে তারা এখানে শুধু অ্যাপ্লাই করার চেষ্টা করবে, যেহেতু আদার্স স্টেট তো বিভিন্ন রকম সমস্যা কিন্তু আসতে পারে। এরপরে আরেকটি বিষয় যেটি বলবো, প্রথমেই পরীক্ষা দেওয়ার আগেই সমস্ত বিষয় তোমাদের জানা প্রয়োজন। এখানে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, তো ওয়েস্ট বেঙ্গল থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে এক্সাম দিতে যাবে প্রত্যেকে কিন্তু অ্যাজ এ জেনারেল ট্রিট হবে, কারণ সেখানে কিন্তু কোটার রিজার্ভেশন পাবে না। কারণ যারা ঝাড়খণ্ডে রয়েছে, যাদের ডোমিসাইল ঝাড়খণ্ডে রয়েছে, তারা শুধুমাত্র কোটার রিজার্ভেশন পাবে, বাদ বাকিরা কিন্তু অ্যাজ এ জেনারেল ট্রিট হবে। তারপরেও কিছু প্রতিবন্ধকতা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটের ক্ষেত্রে, সেটি আমরা পরে শেয়ার করছি।
তাহলে এখানে তোমাদের বললাম যে আপার এটি বললাম যে পেপার 1 বা 1 to 5 এর ক্ষেত্রে এইচএস 50% প্লাস ডিএলএড থাকবে। এখানে কারো যদি 50% এর কম থাকে এইচএস এ, তো আমাদের যদি ওয়েস্ট বেঙ্গল হতো তাহলে কিন্তু কোটার রিজার্ভেশনে তোমরা কিন্তু এখানে কিছুটা ছাড় পেয়ে যেতে, কিন্তু ঝাড়খণ্ডের ক্ষেত্রে কিন্তু সেটি পাবে না। এই একটা প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা যেটি রয়েছে যে সেকেন্ড পেপারের ক্ষেত্রে তোমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে বিএড বিএড প্লাস গ্রাজুয়েশন। বিএড প্লাস গ্রাজুয়েশন তোমাদের লাগবে পেপার 2 এর ক্ষেত্রে। এই ক্ষেত্রে আরেকটা বিষয় রয়েছে, যেহেতু পেপার 2 অর্থাৎ ডিএলএড 1 থেকে 8 পর্যন্ত এলিজিবল, তো সেহেতু কেউ যদি কারোর যদি গ্রাজুয়েশন থাকে, গ্রাজুয়েশন প্লাস ডিএলএড থাকে, তাহলে কিন্তু সে পেপার 2 এর জন্য এলিজিবল। আশা করি বিষয়টি বোঝা গেছে। তো তোমাদের কি বললাম, পেপার 1 এর জন্য কারা এলিজিবল, এইচএস প্লাস ডিএলএড যাদের 50% থাকবে তারা এলিজিবল। পেপার 2 এর ক্ষেত্রে গ্রাজুয়েশন প্লাস বিএড। এছাড়াও এর আরেকটি যে অল্টারনেট যেটি রয়েছে সেটি কিন্তু রয়েছে গ্রাজুয়েশন প্লাস ডিএলএড। সেক্ষেত্রেও কিন্তু তোমাদের গ্রাজুয়েশনে কিন্তু 50% মার্কস প্রয়োজন। এই বিষয়গুলি কিন্তু খেয়াল রাখতে হবে। তো এই হচ্ছে ন্যূনতম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। বাদ বাকি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। বাদ বাকি দেখো এখানে তোমরা অনস্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছ, আচ্ছা অফিসিয়াল নোটিফিকেশনে তোমাদের একটু এটি দেখিয়ে দিই। এই যে রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। যারা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে চাইছো তারা এখান থেকে অবশ্যই দেখে নিতে পারো। আমি তোমাদের এটি কিন্তু সহজে শর্টে বলে দিলাম। তো এটি কিন্তু মোদ্দা কথা, এটি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখ রয়েছে। এছাড়াও আরেকটি যে বিষয় রয়েছে তোমাদের ক্ষেত্রে যেটি বলছিলাম যে সাবজেক্ট কম্বিনেশন, এখানে আচ্ছা ফিজটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিই যে এক্সাম ফিজ কত। তো এখানে যে এক্সাম ফিজ রয়েছে সেটি জেনারেলদের জন্য রয়েছে কিন্তু পেপার 1 অর্থাৎ 1 to 5 এর জন্য 1300 টাকা এবং 6 to 8 দের জন্য রয়েছে কিন্তু 1300 টাকা। এবার কেউ যদি দুটোতেই অ্যাপ্লাই করে অর্থাৎ 1 to 5 এবং 6 to 8, তো সেটা কিন্তু যে প্রাইমারি এবং আপার প্রাইমারির ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করে তাহলে কিন্তু তার ফিজ হয়ে যাবে 1500 টাকা। কিন্তু সেখানে ফিজটি তাকে দিতে হবে। এসসি ক্যান্ডিডেটদের জন্য 700 টাকা, 800 টাকা রয়েছে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে ডিটেলসটি পেয়ে যাবে। এটিকে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এরপরে চলে আসো যে রিকোয়ার্ড ডকুমেন্ট, কি ডকুমেন্ট প্রয়োজন। তো এখানে তোমাদের এডুকেশনাল সার্টিফিকেট লাগবে, যেমনটি লাগে যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন সমস্ত সার্টিফিকেট তো লাগবেই। সাথে বিএড সার্টিফিকেট বা ডিএলএড সার্টিফিকেট যেটি দিয়ে তোমরা অ্যাপ্লাই করছো সেটি তোমাদের লাগবে। আধার কার্ড লাগবে এবং জাতি প্রমাণপত্র, এক্ষেত্রে যেটি তোমাদের বললাম যে কাস্ট সার্টিফিকেট তোমাদের যেহেতু অ্যাপ্লাই হবে না ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, তো এটি তোমরা জেনারেল হিসাবে ট্রিট হবে। তো কেউ যদি মনে করো তাহলে সেটি দিতে পারো, ডোমিসাইল তোমাদের লাগতে পারে। এরপরে রয়েছে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। এখানে অ্যাপ্লাই করবার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এত ঝামেলা বা এত কিছু করার তোমাদের প্রয়োজন নেই। তোমরা ডেসক্রিপশন বক্স ডাইরেক্ট ভিজিট করবে, সেখান থেকে লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্ক ক্লিক করলে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই যে লিঙ্ক বা ওয়েবসাইট সেখানে পৌঁছে যাবে। এবার এখানে কিন্তু প্রথমে রেজিস্টার করতে হবে, তারপরে যে ফর্মটি আসবে সেই ফর্মের মোটামুটি ডিটেলস গুলি কিন্তু ফিল আপ করতে হবে। এরপরে চলে যাই সিলেবাস। এরপরে যে বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে সিলেবাস। তার আগে একবার তোমাদের সাথে শেয়ার করে দিতে চাই আর একটা জিনিস, যে মোবাইল নাম্বার, ইমেল আইডি এটি তো সবারই রয়েছে এবং পাসপোর্ট সাইজ ফটো এটি সবারই থাকবে। তো মোটামুটি এটি আর বলার নতুন করে কিছু নেই। এখানে আর যেটি তোমাদের বলেছিলাম যে এক্সাম প্যাটার্ন পশ্চিমবঙ্গ ছেলে মেয়েদের জন্য কোন ভাষা, ডকুমেন্টস তোমাদের বলে দিলাম। পশ্চিমবঙ্গ থেকে কেন অ্যাপ্লাই করবে সেটিও তোমাদের বলছি। দেখো এখানে পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লাই করার মূল কারণ হচ্ছে, প্রথম কথা বলে রাখি, এটি কিন্তু কোনো রিক্রুটমেন্ট নয়, এটি জাস্ট একটা এলিজিবিলিটি টেস্ট পরীক্ষা। তো এখানে যদি এর পরবর্তীতে আমরা যেটুকু খবর পাচ্ছি মোটামুটি 24,000 ভ্যাকান্সিতে কিন্তু ঝাড়খণ্ডে একটা রিক্রুটমেন্ট হতে চলেছে বা কিছুদিন পরে হবে। তো যারা এই ডেটে এলিজিবল থাকবে তারা কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারবে। এইবার কোনো পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট যদি এখন এই টেটটি এলিজিবল হয়ে থাকে তাহলে কিন্তু পরবর্তী রিক্রুটমেন্টে সে অংশ নিতে পারবে এবং তাকে কিন্তু চাকরির জন্য ঝাড়খণ্ড যেতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ঝাড়খণ্ড যেতে হবে, পরীক্ষা দেওয়ার জন্য ঝাড়খণ্ড যেতে হবে। এই বিষয়গুলো কিন্তু তোমরা আগে থেকে ক্লিয়ার হয়ে নাও। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে কিন্তু ঝাড়খণ্ড যেতে হবে। এরপরে আরেকটি যে বিষয় বলছিলাম, তাহলে পশ্চিমবঙ্গ ক্যান্ডিডেটদের কাছে কিন্তু এটি একটি অসুবিধা, তা সত্ত্বেও তোমরা কেন করবে। তো এখানে পরবর্তী যে রিক্রুটমেন্টটি হবে ওই রিক্রুটমেন্টের ক্ষেত্রে ধরো পশ্চিমবঙ্গের কোনো ক্যান্ডিডেট সিটেট পাস করে আছে, সেক্ষেত্রে সে কিন্তু এই ঝাড়খণ্ড রিক্রুটমেন্টের মধ্যে অংশ নিতে পারবে না, কারণ তার ক্ষেত্রে কিন্তু যে এই স্টেট এটি কিন্তু পাস
করতে হবে। এই জন্য যদি ঝাড়খণ্ডের রিক্রুটমেন্টে অংশ নিতে হয় বা ঝাড়খণ্ডের পরীক্ষায় বসতে হয়, তাহলে কিন্তু তোমাকে এই টেটটি পাস করতে হবে। এটা কিন্তু মোদ্দা কথা, যেহেতু বিহারের ক্ষেত্রে কিন্তু সিটেটদের সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু ঝাড়খণ্ডের ক্ষেত্রে দেওয়া হবে না, এমনটি কিন্তু একটি খবর উঠে আসছে। তো সেই জন্য কিন্তু এই টেটটি তোমাদের পশ্চিমবঙ্গ থেকে যারা দেবে তাদেরকে এই টেটটি তোমাদের দিতে হবে। এরপরে আর যে প্রশ্নটি ছিল, আমি সমস্ত এক একটি পয়েন্টস ধরে প্রশ্নটি ক্লিয়ার করে দিচ্ছি। ফিজ তোমাদের হলো সিলেবাস এবং মার্কস। তো মার্কস কিন্তু এখানে 150 নম্বরের পরীক্ষা হবে, যেমন পশ্চিমবঙ্গে হয় 150 নম্বরের পরীক্ষা হবে। সময় কিন্তু থাকবে 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট কিন্তু সময় থাকছে। এক্সাম প্যাটার্ন তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমরা চলে যাই এক্সাম প্যাটার্নের কাছে চলে যাই। তো এখানে কিন্তু যে বিষয়টি থাকবে, দেখো ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 1 রয়েছে এবং ল্যাঙ্গুয়েজ 2 রয়েছে। আমি এখানে ডিটেলস আলোচনা করছি না, যদি কারো সিলেবাস প্রয়োজন হয় কমেন্টে কমেন্ট করো, পরবর্তী একটা ভিডিওতে তোমাদের ডিটেলসটি দিয়ে দেবো। এখন আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সে কারণে ডিটেলসটি এখন শেয়ার করলাম না। দেখো ল্যাঙ্গুয়েজ 1 এর ক্ষেত্রে তোমরা কিন্তু মোদ্দা কথা দুটো অপশন পাবে, একটা হচ্ছে হিন্দি এবং একটা ইংলিশ। এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা তোমাদের পরীক্ষা দিতে পারবে। এবং ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রে কিন্তু উর্দু এবং ইংলিশ, এই দুটো ভাষায় কিন্তু তোমরা তোমাদের এক্সাম দিতে হবে। তো এই বিষয়টি থেকে একটু ক্লিয়ার হয়ে নাও। তো বাংলা ভাষা কিন্তু তোমরা এখানে পাচ্ছ না, এটি একটি বড় সমস্যা। এবং আর যেটি থাকবে ম্যাথমেটিক্স, এবং যেমন থাকে এনভায়রনমেন্টাল স্টাডিজ, এবং তোমাদের আগেই যেটি দেখাচ্ছিলাম যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। তো আমাদের মতোই কিন্তু সবই রয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল টেটের মতোই কিন্তু প্রায় সবই 150 নম্বরই রয়েছে। তো মোটামুটি এনসিইআরটির আর একটা বিষয় যে এনসিইআরটির বই থেকে কিন্তু কোশ্চেনগুলি আসার সম্ভাবনা রয়েছে। ক্লাস 1 to 5 এর যে সমস্ত 1 to 5 এর জন্য যারা এলিজিবল বা যারা পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু ক্লাস 8 থেকে 10 পর্যন্ত 10 স্ট্যান্ডার্ড এক্সাম বা পড়াশোনা করে যেতে হবে। এবং যারা 8 পর্যন্ত দেবে তাদের জন্য কিন্তু 12 বা গ্রাজুয়েশন পর্যন্ত লেভেলে কিন্তু প্রশ্ন হতে পারে। তো এই বিষয়টি মাথায় রেখে পড়াশোনা করতে হবে। এবং যদি সিলেবাসে তোমাদের প্রয়োজন হয় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে, তোমরা একবার অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখো, এটা তোমাদের কাজে লাগবে। আর যদি কারোর কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের একবার কমেন্ট করে দিও, আমরা তোমাদের কোয়ারিজ গুলো দূর করে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকে একটা আপডেট, ঝাড়খণ্ড টেট রিলেটেড সমস্ত ডিটেলস আশা করি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর একটা বিষয়, ভ্যাকান্সি, এটি কোনো রিক্রুটমেন্ট নয়, সেই কারণে কোনো ভ্যাকান্সি ডিক্লেয়ার্ড নেই। যেহেতু পরবর্তীতে রিক্রুটমেন্ট হবে, তো সেক্ষেত্রে মোটামুটি একটা এক্সপেক্টেড করা হচ্ছে যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে ভ্যাকান্সি আসবে 24,000 মতো। আমি আবারও বলছি, সেটি কিন্তু রিক্রুটমেন্ট, টেটে কিন্তু কোনো ভ্যাকান্সি ডিক্লেয়ার্ড নেই এবং এটি থাকেও না। তো এই জন্য সবাই এই বিষয়ে সতর্ক হয়ে যায়। এবং কারা কারা যোগ্য, এখানে কিন্তু যে কোনো জায়গার ক্যান্ডিডেট অর্থাৎ ভারতবর্ষের নাগরিক হলেই কিন্তু তারা এলিজিবল। তো এই ছিল একটি আপডেট। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকের মাধ্যমে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। এবং যারা এখনো আমাদের ফ্রি পিডিএফটি কালেক্ট করেনি ইন্টারভিউ প্রিপারেশনের জন্য, তারা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব পিডিএফটি কালেক্ট করে নিও। থ্যাংক ইউ।